তোমরা কথাবার্তা বলো। আর আজকে আমার শ্বশুর উনি দীর্ঘদিন মুজাফফরগঞ্জ হাই স্কুলের বিএসসি টিচার ছিলেন, অবসরপ্রাপ্ত হয়েছেন দীর্ঘদিন। তো ওনার ৮৩তম জন্মদিন। তিনি অবশ্য দীর্ঘদিন অসুস্থতায় আছেন। দোয়া করি আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। তো আমরা একটু ক্ষুদ্র পরিসরে ওনার জন্মদিনটা স্মরণ করে কেক কাটার প্রস্তুতি নিয়েছি। তো এখন কেক কাটা হবে। অবশ্যই কাউকে দাওয়াত দেওয়া হয়নি বা কোনো আনুষ্ঠানিকতা করা হয়নি। ওনার তো নাতি নাতকুর নাতিপতি অনেক আছে, হয়তো ৫০-৬০ জন আছে। আমরা যদি দাওয়াত করতাম বা আনুষ্ঠানিক করতাম অনেক বড় অনুষ্ঠান হতো, কিন্তু আমরা কোনো অনুষ্ঠানের ভিতরে রাখতে চাইনি। জাস্ট ওনার মনটাকে একটু খুশি করার জন্য আমরা একটা কেক এনে কেক কাটবো। ওনার নাতনি ফারিয়া, ওনার ছোট মেয়ে শিরিনের মেয়ে পাশে বসে আছে। আর তার পাশে আছে আমাদের ভাবি, মানে আমার বড় সম্বন্ধী দুলাল মজুমদারের ওয়াইফ। আর তার পাশে আমার শেলিকা শিরিন। আর আমার ওয়াইফ আছে এদিকে শাহানারা ইয়াসমিন শাহিন। আর আমার বড় সম্বন্ধী দুলাল ভাইয়ের মেয়ে স্বর্ণা। স্বর্ণা একটু এদিকে তাকাও, সে অ্যাডভোকেট। স্বর্ণার বাসায় গেল, স্বর্ণার ছেলেকে মনে হয় নিয়ে আসবে। তো ফারিয়া, তুমি একটা গান না গাও হ্যাপি বার্থডে, নাকি নাচ দিবা? একটু নাচ দাও তাহলে, এরপর আমরা কাটবো। হ্যাঁ, গান তো আমার এটাতে লাগাইতে পারি না, ওইটাতে আমি তো ছবি তুলতেছি। আচ্ছা, পরে আমরা একটা গান লাগাই নিব আর কি। আচ্ছা, স্বর্ণা আসছে। হ্যাঁ, স্বর্ণা। হ্যাঁ, স্বর্ণা আমাদের সম্বন্ধী বড় ভাই দুলাল ভাইয়ের মেয়ে, সাথে আমার শ্বশুর ইদ্রিস মজুমদার। হ্যাপি বার্থডে টু শ্বশুর আব্বু। ফারিহা, তোমার নানা ভাইয়াকে কেক খাওয়াই দাও। শাহিন, তুমি বাবারে কেক খাওয়াই দিও একটু। ও, আমার ছবি তো নাই, তোমার ওদের ছবি নেই। আমি একটু ঘোরাইয়া আমার ছবি তো